সীমান্তে আবার গোলাগুলি, পানি বন্ধের হুমকিতে আতঙ্ক। আহা! এই ভারত আর পাকিস্তান কি যে হয় কিছুদিন পর পর, মনে হয় তারা যেন সতীন। আচ্ছা, সামরিক মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী, ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। এই নরেন্দ্র মোদী শুধু হুঁশিয়ারিই দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ, পাকিস্তান, চীন সব দেশকে তারা শত্রু বানিয়ে রেখেছে। বলছি দাদা, ঘুমূত্র খেয়ে কি মাথায় উঠে গিয়েছে নাকি ব্রেন? কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। গত শনিবার রাতেও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় সংঘাতে জড়িয়েছে দুই দেশের সামরিক বাহিনী। এখানে পাকিস্তান আর ভারতের যে যুদ্ধের বিষয়টা, এটা তাদের কয়েক বছর পর পর এটা হয়ে থাকেই। হ্যাঁ, তো একটা জিনিস চিন্তা করলাম, চীন, বাংলাদেশ, পাকিস্তান যদি একসাথে এক হয়ে ভারতের উপরে উড়াদুরা বর্ষণ করতে থাকে, উড়াদুরা যদি গোলা বর্ষণ করতে থাকে, তাহলে ভারত দেখি এরম হয়ে যাবে আমার মনে হয়। হ্যাঁ, ভারত এমন হয়ে যাবে। গত শনিবার রাতেও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় সংঘাতে জড়িয়েছে দুই দেশের সামরিক বাহিনী। যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতি জানান দিতে মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী। মানে যুদ্ধ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে ভারত। আচ্ছা, কাশ্মীর ঘিরে সৃষ্টি হওয়া নতুন এই সংকটের ভুক্তভোগী হচ্ছেন দুই দেশের সাধারণ মানুষ। এই যে যেই কথাটা বলেছিলাম, যে কোনো সহিংসতা, যে কোনো যুদ্ধে সাধারণ মানুষই মারা যায়। সাধারণ মানুষ যারা নিরপরাধ, এই নিরপরাধ মানুষকেই মানে তাদের রেষারেষির কারণে ঘৃণা ছড়িয়ে সাধারণ মানুষের উপরেই এই দেশের মানুষ সাধারণ মানুষকে মারে, ওই দেশের মানুষ সাধারণ মানুষকে মারে। মানে এই একটা অবস্থা। এর আগে বুধ ও বৃহস্পতিবার রাতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছিল, তবে এতে কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈশারণ উপত্যকায় মঙ্গলবার বিকেলে বন্দুকধারীরা হামলা চালান। এতে ২৬ জন নিহত হন। হামলার পেছনে পাকিস্তান কলকাঠি নেড়েছে বলে দাবি নয়াদিল্লির। এইটাই তো এইটাই তো পলিটিক্স, যেটা আমরা পারলাম না। নিজেদের জঙ্গি হামলা চালিয়ে দিয়েছে পাকিস্তানের উপর, আর পাকিস্তানের সাথে সেই অজুহাতে পানি চুক্তি নষ্ট করছে। আর পানি চুক্তি নষ্ট করে পাকিস্তানকে একেবারে বন্যায় ভাসাই দিতে চাইছে। এটাই তো পলিটিক্স, বললাম না? তাদের বলির কারণ হয় সাধারণ মানুষ। দেখা যাক কি হয় সামনে।